হসপিটাল বন্ধের কথা এটা আমার তো মনে হয় যেটা হলো মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো আর কি। শত শত হাজার, আরও বিশেষ করে এখানে তো আমার আমার 7 বছর একটা বাচ্চা আছে, বাচ্চাটা মুসলমান এখানে হয়েছে আরও 5-6 বছর আগে। তো এই যে সার্ভিসগুলো বিশেষ করে গাইনির যে রোগীগুলো, সে রোগীগুলোর প্রসূতি মায়েদের যে সেবাগুলো, এগুলো তো সরকারি হসপিটালের বাইরে স্পেশালাইজড আপনার বেসরকারি হসপিটাল খুব বেশি নেই। এই ঘটনাগুলো যখন ঘটে তখন সমাধানটা কি আসলে? মাথা ব্যথা হলে তো মাথা কেটে ফেলার সমাধান না, মাথা ব্যথা হলে মাথা ব্যথার ট্রিটমেন্ট করার সমাধান। সো আমার তো মনে হয় যে ইসলামের দৃষ্টিকোণ থেকেও যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণের ব্যাপারে অত্যন্ত শক্তভাবে শরিয়ার সুস্পষ্ট বিধান দিয়েছেন। অতএব সেটা যদি আমরা কার্যকর করতে পারি, সেই বিধান যদি হয় এবং সেটা যদি কার্যকর হয়, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আস্তে আস্তে কমে আসবে আমার মনে হয়। যা কিছু ঘটেছে এগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আমি অ্যাক্টিভ না থাকার কারণে ডিটেইল আমি আসলে জানিও না, পরিপূর্ণ মন্তব্য করা কঠিন। তবে এটুকু বলবো যে বাংলাদেশে তো আসলে যে পরিমাণ চিকিৎসা প্রার্থী মানুষ আছে, সে পরিমাণ চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থাপনা আসলে বাংলাদেশে নেই। এটা তো আমরা কেউই অস্বীকার করব না। না সেই প্রয়োজনীয় ডাক্তার আমাদের আছে, না সে পরিমাণ হসপিটাল আমাদের আছে আসলে। তো এর মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে, বিশেষ করে আদ্দিন হসপিটালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সন্দেহাতীতভাবে এটা আমাদের সবাইকে পীড়া দেয় এবং এটা কষ্টদায়ক। কিছুদিন আগে আমরা একটা বাচ্চা মুসলমানি করতে গিয়ে একটা হসপিটালে মৃত্যুর ঘটনাও কিন্তু আমরা শুনেছি। এই যে আপনার ভুল চিকিৎসা বলেন কিংবা অবহেলাজনিত মানুষের মৃত্যু বলেন, এগুলোকে কমিয়ে আনার জন্য আমার মনে হয় খুব পরিকল্পিতভাবে আপনার কাজ করা দরকার। এই হসপিটালে আপনি যেটা জানতে চেয়েছেন আমি কি দেখেছি, আমি তো এটাতে একটু অভিনব কিছু জিনিস দেখি, যেমন জুতা খুলে প্রবেশ করতে হয়। আমি এটা অন্য কোনো হসপিটালে দেখি নাই। তো ফ্লোরগুলো বেশ পরিষ্কার দেখি, বাট একেবারে ভেতরে লেয়ারে লেয়ারে যে তো আর আমার দেখার সুযোগ হয় না, আর সেভাবে আমার অনেক বেশি আশাও হয়নি। তো আমার নানির কথা বলতে পারি, উনি আলহামদুলিল্লাহ যথেষ্ট ইমপ্রুভড এবং সেটাকে আমার নানি হিসাবে ইমপ্রুভ কিনা আমি জানি না, যদি উনি আমার নানি হিসাবে পরিচয় হয়তো ভর্তি হন নাই। তো আলহামদুলিল্লাহ আমি যেটুকু দেখেছি আমার রোগীর ক্ষেত্রে বলতে পারি আমি আলহামদুলিল্লাহ ভালো দেখেছি। বাট যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে যদি বলতে বলেন, তো আমি বলবো যে এই ঘটনার জন্য আমার মনে হয় যারা ভিকটিম তাদের ক্ষতিপূরণ এটা নিশ্চিত করা দরকার। শুধু এখানেই নয়, এরকম ঘটনা তো প্রায় ঘটে আমাদের দেশে। এই ঘটনাগুলো যখন ঘটে তখন সমাধানটা কি আসলে? মাথা ব্যথা হলে তো মাথা কেটে ফেলার সমাধান না, মাথা ব্যথা হলে মাথা ব্যথার ট্রিটমেন্ট করার সমাধান। সো আমার তো মনে হয় যে ইসলামের দৃষ্টিকোণ থেকেও যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণের ব্যাপারে অত্যন্ত শক্তভাবে শরিয়ার সুস্পষ্ট বিধান দিয়েছেন। অতএব সেটা যদি আমরা কার্যকর করতে পারি, সেই বিধান যদি হয় এবং সেটা যদি কার্যকর হয়, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আস্তে আস্তে কমে আসবে আমার মনে হয়। মূলত আমাদের দেশে কোনো দায় আপনার কোনো ভিকটিমকে তার ক্ষতিপূরণ দেওয়ার মধ্য দিয়ে দায় নিতে বাধ্য করার নজির নাই। এটা আমার মনে হয় স্থাপন করাটা সবচেয়ে বেশি জরুরি। এটা যদি করা যায় তাহলে ইনশাআল্লাহ হয়তো সমস্যার সমাধানের পথ পাবো। বাকি সম্প্রতি যে দু একটা নিউজে দেখলাম যে আপনার হসপিটাল বন্ধের কথা, এটা আমার তো মনে হয় যে এটা হলো মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো আর কি। শত শত হাজার, আরও বিশেষ করে এখানে তো আমার 7 বছর একটা বাচ্চা আছে, বাচ্চাটা মুসলমান এখানে হয়েছে আরও 5-6 বছর আগে। তো এই যে সার্ভিসগুলো বিশেষ করে গাইনির যে রোগীগুলো, সে রোগীগুলোর প্রসূতি মায়েদের যে সেবাগুলো, এগুলো তো সরকারি হসপিটালের বাইরে স্পেশালাইজড আপনার বেসরকারি হসপিটাল খুব বেশি নেই। তো সেই জায়গা থেকে এটার সমস্যা থাকলে সেটা চিহ্নিত করা দরকার, সেটার জন্য উপযুক্ত প্রায়শ্চিত্ত নিশ্চিত করা দরকার, বিশেষ করে যারা ভিকটিম তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা দরকার। আর এটা তো একের পরে ঘটতেই থাকে, পার্মানেন্ট সলিউশন আসা দরকার, কঠোর আইন হওয়া দরকার যে ভুল ট্রিটমেন্টে কিংবা অবহেলাতে জনিত যদি কোনো মানুষ মারা যায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য কোন ক্ষেত্রে কী ক্ষতিপূরণ হবে। আপনি যদি শরিয়ার কথা বা ইসলামী বিধানের কথা যদি বলেন, তাহলে ইসলামী বিধানে কিন্তু কোনো মানুষ যদি কারোর ভুলে মারা যায়, তাহলে 100 ওটের মূল্য দেওয়ার কথা কিন্তু বলা আছে। 100 ওটের মূল্য কিন্তু অনেক টাকা। তো যেটাই হোক, আমার কথা হলো যে সুস্পষ্ট আইন এবং সেটার খুব কঠোর প্রয়োগ, এটা যদি হয় তাহলে আমার মনে হয় অবহেলাজনিত বা আপনার ভুল চিকিৎসা ইত্যাদির কারণে বা আরও নানা কারণে মানুষের মৃত্যু হতে পারে। আমার বাসার ছাদে একটা টব রাখলাম, ঝড়ে সেটা পড়ে গেল, মানুষ মারা গেল। কিছুদিন আগে হিন্দু ভদ্রলোক সম্ভবত 2-3 বছরের মধ্যে উনি মারা গেলেন। কই দায় নিতে কাউকে দেওয়া হয়নি, দেখা যায়নি। তো এখানে মূলত একটা মানুষের জীবনের তো কোনো মূল্য হয় না, কিন্তু যে পরিবারটা ভিকটিম তারা যেন ক্ষতিপূরণটা এমনভাবে পায় যে এই ভুল দ্বিতীয়বার কেউ করতে যেন 10 বার ভাবে। জাস্ট এই জিনিসটা দরকার। বাকি হসপিটাল বা আপনার রোগীদের যে সেবা পাওয়ার পথ সেটা বন্ধ করা তো আমার মনে হয় না সমাধান, বরং সেটা হলো মাথা কেটে ফেলার মতো হয়ে গেল। কোন সেবায় কত টাকা খরচ হয় আমি তো ডিটেল বলতে পারবো না, এগুলো হসপিটাল কর্তৃপক্ষ ভালো বলতে পারবে, আপনারা ইনভেস্টিগেশন করলে আরও ভালো জানতে পারবেন। তবে অল্প মূল্যে সেবার বিষয়টা আমি বিভিন্ন অ্যাম্বুলেন্সের গায়ে লেখা দেখেছি, 300 টাকা অ্যাম্বুলেন্স সার্ভিস ইত্যাদি ইত্যাদি। তো এগুলো যদি এভাবে কার্যকর হয় তাহলে সেটা তো অত্যন্ত প্রশংসনীয় কাজ, অন্তত এই কাজটা।
আর গরিব রোগীদের যাওয়ার জায়গা খুব বেশি কিন্তু নেই। আমি যেটা দেখি যে প্রাইভেট হসপিটালগুলোতে ধনীরা যায়, গরিব রোগীরা সরকারি হসপিটালে বাইরে তাদের আসলে যাওয়ার কোনো জায়গা নেই। সেখানে প্রাইভেট হসপিটালে গরিব রোগীদের আসার রাস্তা সুগম হওয়াটা এটা একটা ভালো নজির। এটুকু বলতেই হবে যে আপনার ফি কম, অল্প টাকায় সার্ভিস দেওয়ার যে ব্যাপারটা সেটা সন্দেহাতীতভাবে ভালো। তবে কতটা কার্যকর আছে, কতটা বাস্তব সেটা তো আমি জানি না। আমি যেটুকু আমার চোখে দেখেছি সেটার আলোকে আমি বলছি এটা ভালো। তবে যেটা আমি একটু আগে বললাম সেটা আবারও রিপিট করছি যে এই ঘটনাকে কেন্দ্র করে এই হসপিটালগুলোর কোনো কথা নয়, যেই কোনো বাংলাদেশে তো মানুষের চিকিৎসার জন্য দেশে বাইরে আমরা যে পরিমাণ টাকা খরচ করি, যে পরিমাণ মানুষ আমরা যাই, সেখানে দেশের চিকিৎসা সেবা উন্নত করা, হসপিটালের পরিমাণ বাড়ানো, ডাক্তারের পরিমাণ বাড়ানো, কোয়ালিটি ট্রিটমেন্ট নিশ্চিত করা, এটা আমাদের বেশি দরকার। বিশ্বব্যাপী আপনার সম্ভবত আমেরিকার একটা দেখেছিলাম যে টোটাল মৃত্যুর মধ্যে 10% মানুষের মৃত্যু শুধুমাত্র ভুল ট্রিটমেন্টের কারণে হয়। তো এই অবস্থা যখন বিশ্বজুড়ে আছে, আমাদের কাজ করা দরকার কীভাবে এটা রেশিওটা কমে আনা যায়, কীভাবে শক্ত আইন করে সেটা যথাযথ প্রয়োগ করে, যাতে করে কেউ ভুল করতে 10 বার চিন্তা করে যে তাকে কঠোর মাশুল দিতে হবে। এটা আমার মনে হয় সমাধান। হসপিটাল বন্ধ করলে তো গরিব মানুষগুলো কোথায় যাবে? এটা তো সন্দেহাতীতভাবে মানে সমাধান হতে পারে না আর কি, আমার মনে হয়।